একদিকে ভারতের এক মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ, আর অপরদিকে মহাকাশে আটকে রয়েছেন অপর এক ভারত কি বেটি সুনিতা উইলিয়ামস। নাসার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত পৃথিবীতে ফেরানো সম্ভব নয় সুনিতা এবং তার সঙ্গী ব্যারিকে। তাদেরকে আপাতত স্পেস স্টেশনে কাটাতে হবে আরো 7 মাস। সুনিতা উইলিয়ামস, বয়স 61, ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা বিজ্ঞানী আপাতত মহাকাশে আটকে রয়েছেন। সুনিতা একা নন, তার সঙ্গে আটকে রয়েছেন আর এক খ্যাতনামা বিজ্ঞানী ব্যারি উইলমোর, তার বয়স 58। এই দুই বিজ্ঞানীর দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব এই ধরনের কথা বলতে পারলাম না, কারণ বহু মানুষ এখনো জানেনই না যে এই দুই বিজ্ঞানী মহাকাশে আটকে রয়েছেন এবং তাদেরকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনতে বিশ্ববিখ্যাত মহাকাশ গবেষণা সংস্থা নাসা জলের মতো টাকা খরচ করে চলেছে। তবে তারা কি আদৌ পৃথিবীতে ফিরতে পারবেন, নাকি চিরজীবনের মতো মহাকাশেই বিলীন হয়ে যাবেন? এই ধরনের প্রশ্ন বারবারই উঠে আসছে। তবে তার আগে জানা দরকার কে এই সুনিতা উইলিয়ামস বা ব্যারি উইলমোর, তারা মহাকাশে পাড়ি দিয়েছিলেন কেন, আর তারা কিভাবে আটকে পড়লেন মহাকাশে, কিভাবে বা তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই। সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত একজন মহাকাশ বিজ্ঞানী। এর আগে 2006 সালে টানা 195 দিন এবং 2012 সালে টানা 127 দিন, অর্থাৎ মোট 322 দিন মহাকাশে কাটানোর বিরল অভিজ্ঞতা রয়েছে তার। কল্পনা চাওলার পর সুনিতা উইলিয়ামস পৃথিবীর দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী। টানা 3000 ঘন্টারও বেশি যদুবিমান ফ্লাই করার অভিজ্ঞতা রয়েছে সুনিতা উইলিয়ামসের ঝুলিতে। অপরদিকে 2009 সালে একটি এক্সপ্রেস সার্কিট প্লেনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পর্যন্ত পাইলট হিসেবে একাই পৌঁছে দিয়েছিলেন ব্যারি উইলমোর। নেভি মেরিটোরিয়াস সার্ভিস মেডেল এবং NCAA এর মতো সম্মানের অংশীদার এই ব্যারি উইলমোর। সুনিতা এবং ব্যারি 8 দিনের জন্য পাড়ি দিয়েছিলেন মহাকাশে, কিন্তু আজ প্রায় 2 মাস হতে চলল তারা পৃথিবীতে ফিরতে পারছেন না। এর পিছনে কি কারণ রয়েছে? 5 জুন 2024 মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে মাত্র 8 দিনের জন্য মহাকাশে গবেষণার জন্য পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সহকারী ব্যারি বুচ উইলমোর। তবে তাদের মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল 7 মে, কিন্তু যে মহাকাশযানে তাদের পাড়ি দেওয়ার কথা অর্থাৎ বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটে একাধিক সমস্যা ছিল। এই মহাকাশযানটিতে সর্বমোট 28টি থ্রাস্টার ছিল। মহাকাশে পাড়ি দেওয়ার সময়ই তার মধ্যে 5টি থ্রাস্টার খারাপ হয়ে যায়। শুধু তাই নয়, যাওয়ার আগে এই মহাকাশযানটিতে 4 বার হিলিয়াম লিকেজের সমস্যা দেখা যায়। তারপরেও এই মহাকাশযানটিকে মেরামত করে সেটাতে চেপেই পাড়ি দেন এই দুই বিজ্ঞানী। বোয়িং স্টারলাইনের এই মহাকাশযানটি বর্তমানে বিকল। তাহলে বিজ্ঞানীরা কি আর ফিরবেন না? নাসার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা আপাতত ফিরছেন না। ফেব্রুয়ারির আগে পৃথিবীতে তাদের ফেরা সম্ভব নয়। তাই এখানেই দুটো প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন 1, বিজ্ঞানীরা কিভাবে ফিরবেন? ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স এর সঙ্গে যৌথভাবে একটি মহাকাশযান তৈরি করা হয়েছে, যার নাম ক্রিউ 9। সামনের সেপ্টেম্বর মাসে সেই ক্রিউ 9-এ 2 জন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হবে। এটি 4টি আসন বিশিষ্ট একটি মহাকাশযান। এই মহাকাশযানে চেপেই আগামী বছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর মাটিতে পা রাখবেন সুনিতা এবং ব্যারি। ততদিন পর্যন্ত মহাকাশেই গবেষণা তথা রক্ষণাবেক্ষণ এবং সিস্টেম পরীক্ষা নিরীক্ষার কাজ চালিয়ে যাবেন সুনিতারা। প্রশ্ন 2, স্টারলাইনারের এই বোয়িং মহাকাশযানে চেপে কেন ফিরতে পারবেন না সুনিতা এবং ব্যারি? বোয়িং এর ইস্টার্ন লাইনার প্রোগ্রামিং ম্যানেজার মার্ক ন্যাপির বক্তব্য অনুযায়ী হিলিয়াম সিস্টেমকে যেভাবে ডিজাইন করা হয়েছিল সেটা সেইভাবে কাজ করছে না, আর সেই কারণেই তাদের দুজনকে পৃথিবীতে ফেরানো সম্ভব হচ্ছে না। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছু যদি ঠিকমতো কাজ করে তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধাক্কা খেয়ে জ্বলন্ত অবস্থাতেই মহাকাশে ফিরে যাবে স্টারলাইনারেরই মহাকাশযানটি। আর থ্রাস্টার যদি বিকল হয়ে পড়ে তাহলেও ফের মহাকাশেই আবার ছিটকে চলে যাবে এই যান। তখন ওই মহাকাশযানে মাত্র 96 ঘন্টা ব্যবহার করার মতো অক্সিজেন অবশিষ্ট থাকবে। তারপরেই পুড়ে ছাই হয়ে যাবে মহাকাশযানটি, আর তারই সঙ্গে বাষ্পের মতো উবে যাবেন সুনিতা এবং ব্যারি। তাই স্টারলাইনারের এই মহাকাশযানে করে কোনোভাবেই ফেরানো সম্ভব নয় সুনিতাদের। সুনিতা এবং ব্যারিকে মহাকাশে পাঠানোর উদ্দেশ্যে বোয়িং এর সঙ্গে 420 কোটি মার্কিন ডলার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এর সঙ্গে 260 কোটি মার্কিন ডলারের চুক্তি করেছিল নাসা। তবে এই মুহূর্তে কোনো সংস্থাই অর্থনৈতিক ক্ষতির কথা ভাবছে না। তাদের লক্ষ্য একটাই, সুনিতা এবং ব্যারিকে সুরক্ষিত অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। বোয়িং এবং নাসার বিজ্ঞানীরা স্টারলাইনার মহাকাশযানটিতে কি ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তবে এখন ইলন মাস্কের স্পেসএক্স এর দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। সুনিতা এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনার একমাত্র ভরসা এখন ক্রিউ 9। গোটা আল্টিমেট মিডিয়া কর্নিশ জানায় সুনিতা এবং ব্যারিকে, যারা নানান প্রতিকূলতার মধ্যে দিয়েও মহাকাশে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন, আমরা প্রার্থনা করব ওরা দুজনেই যেন সুস্থ থাকেন, কারণ আগামী 7 মাস তাদের সামনে এক কঠিন লড়াই। তবে আমাদের বিশ্বাস সমস্ত সমস্যাকে পাশ কাটিয়ে ওরা ঠিক ফিরে আসবে পৃথিবীর বুকে আর সৃষ্টি করবে এক নতুন ইতিহাস। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।